আলু রপ্তানি আরও সহজ ও লাভজনক করতে দিনাজপুরে মানসম্পন্ন বীজ আলু উৎপাদনে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আমন ধান কাটার পর জেলার বিভিন্ন এলাকায় বীজ আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন বিএডিসির চুক্তিবদ্ধ কৃষকরা। এ কাজে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে বিএডিসি। স্টাডিজ ও সান্তানা জাতের রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল বীজ আলু চাষ করছেন অনেক কৃষক। এসব জাতের আলু দেখতে আকর্ষণীয় এবং দেশের পাশাপাশি বিশ্ববাজারেও এর চাহিদা রয়েছে। সাধারণ জাতের তুলনায় এসব আলুতে হেক্টর প্রতি প্রায় দ্বিগুণ ফলন পাওয়া যায়, তাই বীজ আলু চাষে বেশি ঝুঁকছেন কৃষকেরা। দিনাজপুরের বিরল উপজেলার পুটিয়া গ্রামে আলু রোপণে ব্যস্ত সময় পার করছে আদর্শ কৃষক মতিউর রহমান। তিনি এবার ৩০ হেক্টর জমিতে স্টাডিজ ও সান্তানার জাতের বীজ আলু রোপণ করেছেন। প্রায় শতাধিক কৃষি শ্রমিক নিয়ে একযোগে রোপণ শুরু করেছেন আলু। মানসম্পন্ন উন্নত মানের এই বীজ আলু ঘরে তুলতে ৭০ থেকে ৭৫ দিন সময় লাগবে বলে জানালেন তিনি। এই যে আপনারা জমিটা দেখতেছেন, এটা আমি বিএডিসি থেকে বীজ আলু উৎপাদন করতেছি। আর আলু লাগার মুখ্য মৌসুম হল নভেম্বর মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে আলুটা রোপণ করলে সবচেয়ে ভালো ফলন হয়। আমি সঠিক সময়ে রোপণ করতেছি। আর এই আলুটা আমি উৎপাদন করে বিএডিসিতে বীজ হিসাবে সরবরাহ করব। ১ একর আলুতে আমাদের কমপক্ষে সব কিছু মিলে এই ১,৪০,০০০ টাকার মতো খরচ হয়। এবছর আলুর দাম কম, এবছর তো আমরা লস হচ্ছেই আমাদের। আর পাশাপাশি সরকার এখানে আমাদের সঙ্গে ইয়ে করছে যে ৫০,০০০ মেট্রিক টন আলু কিনতে চাইল, সেই আলুটা কিনল না। এখানেও আমরা সব চাষিরা ধরা গেছে। শুধু মতিউর রহমান নয়, দিনাজপুরে অসংখ্য কৃষক এখন বীজ আলু রোপণে পার করছেন ব্যস্ত সময়। বিস্তীর্ণ জমিতে শুরু হয়েছে বীজ আলুর রোপণ কার্যক্রম। এই আলু ঘরে তোলার পরই একই জমিতে রোপণ করা হবে ইরি বোরো ধান। আমরা মারাই গেলাম, মানে আলুর কোনো দাম পাইলাম না। এটাতে আশা করছি যে বলে এই বছর তো দাম হওয়ার কথা, এখন যদি এই দাম যদি না হয় তাহলে গত বছরের মতো আবার কৃষকের মারা যাবে। এইটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কারণ এইবার দামটা যেন বেশি হয়। যে আলু দাম দিচ্ছে সেই আলু তো দাম লস খাওয়া হয়েছে, সেই রেট যদি এইবারও দেওয়া হয় এইবারও আলু লস খাওয়া হবে। সব আলু চাষ করে ধরে লেবার খরচ করে সারটা দিয়ে আলু চাষ করতেছি। এখন আলু রেট যদি না বাড়ানো হয় তাহলে তো আবার বিরাট লস খেতে হবে। যে এত লোকজন লাগাইছি, এখন আলু লাগাচ্ছি, এখন দেখা যাচ্ছে আলু তারপরে কি রেট দিচ্ছে না দিচ্ছে সরকার। সাধারণত প্রচলিত জাতগুলো যেখানে হেক্টরে ২০ থেকে ২২ মেট্রিক টন উৎপাদন হয়, সেখানে এই জাতের উচ্চ ফলনশীল আলুর উৎপাদন হেক্টরে ৪০ থেকে ৪৩ মেট্রিক টন। রোগ প্রতিরোধী এবং অধিক ফলন হওয়ায় সারা দেশে কৃষক পর্যায়ে এ জাতের বীজ আলু ছড়িয়ে দেওয়ার জন্য নানান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। এজন্য বীজ রোপণ থেকে সংরক্ষণ পর্যন্ত নানান কলা কৌশল, সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আজকে আমরা এই আলুর মাঠে যে উপস্থিত হয়েছি, এটা হলো দিনাজপুর জেলার বিরল উপজেলার পুটিয়া গ্রামে আজ চাষি মতিউর রহমান সাহেবের মাঠে আলু বীজ লাগানো হচ্ছে। আসলে বীজ আলু আমরা যেটা করতেছি, এই জমিটাতে আগে ছিল বিরিধান ৭৫-৭৫-এর ওঠার সঙ্গে সঙ্গেই আমরা বীজ আলু রোপণ করতেছি। এখানে ২টি জাত রয়েছে আমাদের, একটি হলো অ্যাস্টারিক্স এবং আরেকটি আছে সান্তানা আলু। সান্তানা আলুটা একটু আমাদের নতুন জাত, এটা বিএডিসি আলু ৩ নামে পরিচিত। আলুটা ফলন অত্যন্ত ভালো, হেক্টরে প্রায় ৪০ টন ফলন হচ্ছে। আর একটি বিষয় হলো যে এটাতে ড্রাই ম্যাটার অনেক বেশি, প্রায় 22%, 22-0% ড্রাই ম্যাটার। এজন্য এটা শিল্পে ব্যবহারের জন্য খুবই উপযোগী।